সাংবিধানিক সংকট দেখা দিয়েছে। এখন কোথাও কোনো গ্রাম পঞ্চায়েত নেই, আর কয়েকদিনের মধ্যে কোথাও কোনো পঞ্চায়েত সমিতি থাকবে না, তারপরে কোথাও কোনো জেলা পরিষদ থাকবে না। এই সংকট তৈরি করার দায় এবং দায়িত্ব 100% তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস চায় ভোটটা যাতে না হয়, তার জন্য এই বাহানা করছে। এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস চায় না ভোট। তৃণমূল কংগ্রেস 5 বছরের জন্য সরকার তৈরি করেছে। যদি সুযোগ থাকতো যে 5 বছর নয় আমরা 10 বছর থাকবো, 5 বছর না, 5 বছরের পরে 10 বছর থেকে যেত উইদাউট ফেসিং এনি ইলেকশন। দে ডোন্ট লাইক টু ফেস এনি ইলেকশন। সেই তো মন্তব্য মেনে নিলেন রাজ্য সরকার, সেই তো নির্বাচন কমিশনের জেলা বিন্যাস মেনে নিলেন রাজ্য সরকার, সেই তো সেন্ট্রাল প্যারামিটার ফোর্স 800 কোম্পানির জায়গায় 820 কোম্পানি মেনে নিলেন। তাহলে এটা যদি আগে মেনে নিতেন তাহলে মে মাসে নির্বাচন হয়ে যেত। আজকে কিন্তু উত্তরা যে 2000 মধ্যে নির্বাচন হবে না, আমাদের মধ্যে নির্বাচন হবে না। তো নির্বাচন কমিশন এবং কংগ্রেস দায়ী। এটা তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বললেন দেখান যে স্যার কংগ্রেস চক্রান্ত করছে। তিনি বললেন দেখান যে স্যার আমাদের চক্রান্তের শিকার। সুপ্রিম কোর্টে বললেন না তাদের উকিলরা, কিন্তু পান্ডুয়ায় গিয়ে মমতা ব্যানার্জি হেজাব করে বললেন যে রমজান মাসে আমি করতে চাই না। এটা তো গ্যালারিতে খেলার কথা নয়, মাঠে খেলার কথা। তাহলে তিনি খেললেন গ্যালারিতে, মুসলমানদের দেখে ভিড়ে সেখানে বোঝালেন রমজানের জন্য তার বুক চেপে উঠছে। এইটা মুসলমানরা যত তাড়াতাড়ি বোঝে যে কতটা নাটক এবং কতটা আসল, ততটা রাজ্যের এবং দেশের পক্ষে মঙ্গল। এই জিনিসটা ঘটেছে রাজ্য সরকারের গাফিলতির জন্য। অনাবশ্যক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ওরা অনেক ডিলেটিং ট্যাকটিক্স নিয়েছিলেন, যার পেছনে পেছনে এই জায়গায় গিয়ে এসে দাঁড়িয়েছে। খাতাটা দেখে নিলে তো অসুবিধা নেই, বইয়ে সংবিধানে কি আছে, আইনে কি আছে। এরা অসুবিধা হচ্ছে আইনটা না দেখে যে স্টেপ নিচ্ছে আবেগের ভিত্তিতে নিচ্ছে, দলীয় মতের মানে স্বার্থের পক্ষে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। রাজ্য সরকার চালাতে গেলে তৃণমূল সরকার না, এটা হলো রাজ্য সরকার। সুতরাং এইটা দেখে চালালে আমার মনে অসুবিধা হতো না। এটাই তো হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে, হাইকোর্টের দায়িত্ব আছে সংবিধানের মর্যাদা, সংবিধানের গুরুত্ব রক্ষা করার। সুপ্রিম কোর্টের কাছে অনেক বড় ভাবনার ব্যাপার ছিল যাতে সাংবিধানিক সংকট যেন তৈরি না হয়, অত্যন্ত সময়োপযোগী, যথোপযুক্ত এবং নির্বাচন করতেই হবে। এই ছুতনাতা বাহানা দিয়ে নির্বাচনকে আটকানো আপাতত আর এই সরকারের পক্ষে সম্ভব নয়। তারা তাদের শেষ চেষ্টাটা করে ফেলে। এখন সুপ্রিম কোর্ট বলার পর হয়তো তাদের বোধগম্য হতে পারে যে নির্বাচনের ক্ষেত্রে সরকারের কাজ সহযোগী শক্তি হিসেবে নির্বাচন কমিশনকে সাহায্য করা, এর বাইরে এর অতিরিক্ত কিছু নয়। রমজানের মধ্যে যে ইলেকশনটা পড়লো আর বর্ষার মধ্যে যে ইলেকশনটা পড়লো, তার জন্য দায়িত্ব তৃণমূল কংগ্রেস সরকার। যদি নির্বাচন কমিশনের 5 দফার নির্বাচন এবং কেন্দ্রীয় পুলিশ দিয়ে নির্বাচনের বক্তব্য যদি তখনই স্বীকার করে নিত, তাহলে তো এতদিন নির্বাচন শেষ হয়ে যেত। রমজানের মধ্যে নির্বাচন পড়তোই না এবং বর্ষার মধ্যেও নির্বাচন পড়তো না।